হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদের কাছে শিক্ষণীয় কিছু কথা আলোচনা করব, কেমন? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে চলো, দেখো বন্ধুরা, আজ তোমাদের কাছে বলবো দুটো পরিবার। যেমন থাকো, ছেলে এক পরিবার আর এক পরিবার, ছেলে আর মেয়ে। এবার আমরা সব সময় যুগ যুগ ধরে প্রত্যেকেই সংসারে ছেলের কামনা করে, কারণ ছেলে হচ্ছে বংশের প্রদীপ। দেখো, ছেলে মেয়ে এরকম কোনো ভেদাভেদ নেই, মেয়েও তাই সংসারে লক্ষ্মী আলো হয়ে আসে, আবার ছেলেও বংশের প্রদীপ, কারণ সে ছেলে সেই বংশে থেকে যায়। কিন্তু এ জায়গায় যদি আমি বলি যে মেয়ে, আমরা দেখো সবসময় জেনে এসেছি যে ছেলেকে আমরা বিয়ে দেব, দিয়ে বউ ঘরে আসবে। এটা প্রতিনিয়ত প্রতি বছর যুগ যুগ ধরে এই জিনিসটা চলে এসেছে যে মেয়েকে বিয়ে দিতেই হবে, নয়তো মেয়েদের আয়বুড়ো হচ্ছে না। কারণ মা বাবার কাছে সারা জীবন পড়ে থাকবে, মা বাবার একটা বিশাল চিন্তা থাকে, তাই না? এবং পরবর্তীতে সেটা একটা বোঝা হয়ে দাঁড়িয়ে যায়, মেয়েরও মনের মধ্যে তখন খারাপ লাগে, তাই না? যাই হোক, প্রত্যেক বাবা মাই দুই যার ছেলে জন্ম হয় তাকেও খুব আদর যত্ন করে মানুষ করে, আবার যার মেয়ে হয় তাকেও ঠিক আদর যত্ন করে মানুষ, প্রত্যেক সন্তানই তাদের বাবা মার কাছে মূল্যবান সম্পদ, তাই তো? কিন্তু তবুও দেখো, বিয়ে দিতে হবে। আমরা মেয়েকে বিয়ে দেব, মেয়ে পরের ঘরে যাবে, তাই তো? এবার পরের ঘরে গেলে সে যখন তার মা বাবাকে ছেড়ে যখন অন্য ঘরে যায়, সে সম্পূর্ণ ছেলের সাথে বিয়ে হয়ে গেলে সেই ছেলের গোত্রে চলে যায়, এবং তখন সে ছেলের বাপের বাড়ির যাবতীয় যা কিছু নিয়ম কানুন সব কিছুই সেটা আর থাকে না, কারণ শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির নিয়মকানুন নিয়ে মেয়েদের মানতে হয়। এইবার দেখো, যদি মনে করে যে কোনো মেয়ে যে আমি বিয়ে করলাম, আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি, তাহলে যার ঘরে তুমি যেই ছেলেকে বিয়ে করেছো সেই ছেলের বা সেই স্বামীরও যদি তার মা বাবাকে ছাড়তে হবে, এই চিন্তাধারাটা যদি করে কোনো মেয়ে বিয়ে করে এসে, যদি এটাই ভাবে যে আমি যখন আমার বাবা মাকে ছাড়তে পেরেছি তাহলে তোমাকেও তোমার বাবা মাকে ছাড়তে হবে, এই যে একটা বিরাট একটা চিন্তা, এই ধরনের চিন্তা করাটা খুবই অন্যায়। কারণ এটা ঠিক নয় যে মেয়েদের তো পরের ঘরে যেতেই হবে, কারণ বাবা মাকে ছাড়তেই হবে, আর এটা একটা নিয়ম সারা জীবন ধরে এটা চলে এসেছে। কারণ মেয়েদের নয়তো মা বাবার কাছে বোঝা হয়ে থাকে, মা বাবার একটা দুশ্চিন্তা থেকে যায়, বিয়ে দিতে পারলো না, তার জন্য মেয়েকে পরের ঘরে দিতেই হয়। কিন্তু তাই বলে এই নয় যে মেয়ে তুমি বা তোমাকে বাবা মা বিয়ে দিয়েছে, তুমি তোমার মা বাবাকে ছেড়ে চলে এসেছো বলে তুমি তোমার স্বামীকে তার মা বাবার কাছ থেকে তাকে সরিয়ে নেবে, আলাদা করে দেবে, এটা ঠিক নয়। কারণ বংশের প্রদীপ হচ্ছে কি, সে তার মা বাবাকে অনেক আশা করে, মা বাবা একটা সন্তান জন্ম নিয়েছে, সে ছেলেকে চেয়েছে, ছেলে জন্ম আসে সংসারে প্রদীপ হয়ে, তাই তো? সেই প্রদীপ আলো, ওই প্রদীপটা তার মা বাবা সংসারের সবাইকে নিয়ে সন্তান, সেই মা বাবার কাছ থেকে যদি সন্তানকে আলাদা করে দেওয়া হয় তাহলে আর বংশ বলে কি থাকলো বলো? শ্বশুরবাড়ির নিয়মিত মেয়েরা আসে শ্বশুরবাড়িতে, স্বামীর ঘরে আসে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, তাই না? তাই জন্যই আমি বলবো যে কখনো এরকম কোনো চিন্তাভাবনা করো না যে আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি বলে, ছাড়তে পেরেছি বলে তোমাকেও তোমার মা বাবাকে ছাড়তে হবে, এই চিন্তাধারাটা একদম তোমাদের মধ্যে এনো না, সেটা ভালো নয়। কেননা দেখো, প্রত্যেক বাবা মারই আশা থাকে সন্তানকে ছেলেকে বিয়ে দেবো, বউ আনবো, বউকে নিয়ে নিজের মেয়ের মতন ভালোবাসা দিয়ে সুখে আনন্দে থাকবো, পরবর্তী তাদের যে ছেলে মেয়েরা হবে, নাতি নাতনি, তাদেরকে নিয়েও আমরা একটা তার আনন্দে সুখে শান্তিতে সংসার করব, এটাই প্রত্যেক বাবা মার আশা থাকে। কিন্তু এখন যদি এই জায়গাটা ভেদাভেদ সৃষ্টি করো যে আমি ছেড়ে এসেছি তোমাকেও ছাড়তে হবে, বাবা মা থেকে বঞ্চিত করতে হবে, সেটা তো ঠিক নয়। মেয়েদের ছাড়তেই হবে বাবা মাকে, তাই বলি এই নয় যে তুমি চিরদিন তোমার বাবা মাকে ছেড়ে দিও, তোমার বাবা মার সাথে তোমার যোগাযোগ হয়েছে, কিন্তু তোমাকে ওই ঘর ছেড়ে তোমাকে শ্বশুর ঘরে আসতে হয়েছে, এটা যুগ যুগ ধরে এসেছে, এটা মেনে নিতেই হবে। কিন্তু এই জায়গায় বাবা মাকে যে আমি ছেড়েছি তোমাকেও ছাড়তে হবে, তোমার স্বামীকে বলবে, তার বাবা মা ছেলের বাবা মার কাছ থেকে বঞ্চিত করে দেবে বাবা মাকে, এই জিনিসটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভুল, অত্যন্ত চিন্তাধারাটা নগণ্য। এই চিন্তাধারাটা আমি মনে করি না আজকালকার দিনে শিক্ষিত মেয়েদের মধ্যে এটা আসা উচিত।
আর কিন্তু দেখা যায় বেশি শিক্ষিত মেয়েদের মধ্যে, কিন্তু এটা ঠিক নয়। তাহলে শিক্ষার কোনো মূল্য থাকে না। আমরা যে একটা শিক্ষিত মেয়ে ঘরে আনছি, সুন্দর সে ভালো যে মেয়েটা ভালো হবে, ছেলে আমার ছেলেকে সুখে শান্তিতে রাখবে, আমাদেরকে ভালো রাখবে এবং আমাদের কথা মতো সংসারে সবাই মিলেমিশে থাকবো, এই যে একটা ভাবনা থাকে আমাদের মধ্যে, সেই ভাবনা থেকে যখন বঞ্চিত করে ছেলেকে একা করে দেয়, দেখো যতক্ষণ মানে আনন্দ ফুর্তি থাকবে ততক্ষণ তো করতেই পারবি, কিন্তু বাবা মার থেকে বিচ্ছিন্ন করাটা ঠিক নয়। তার অন্তরে একটা আঘাত দেওয়া, হয়তো সে বলছে না কিছু ছেলের তোমার কাছে, বলছে না তোমাকে সুখী করার জন্য, তোমাকে ভালো রাখার জন্য তো যে বিয়ে করে এনেছি, ঠিক আছে, কিন্তু তার অন্তরে একটা আঘাত আছে, পায় যে আমার বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে, আজ আমি আমার বাবা মাকে ছাড়বো, বাবা মাকে ছেড়ে দিতে হবে তোমার জন্য, এরকম একটা তার মনে, এরকম দিনের পর দিন তার মনে এরকম একটা ধাক্কা খেতে খেতে একদিন তোমার মন থেকেও তাকে সরে যেতে হবে। সেই জন্য আমার মনে হয় না যে এই চিন্তাধারা তোমাদের মধ্যে রাখবে। তাই দুই পক্ষকে বলছি, যেই বাবা মা তোমাদের মেয়েদের বিয়ে দেয়, দিতেই হয়, শ্বশুরঘরে আসতেই হবে, তাদের তোমাদের মধ্যে এই চিন্তা ভাবনা রাখবে না যে আমি বিয়ে করেছি আমার বাবা মাকে ছেড়ে, তুমিও তোমার বাবা মাকে ছাড়ো। এটা করো না। এই চিন্তাভাবনা করলে আর আগামী দিন তোমাদের যে সন্ততিরা হবে, সন্তানরা হবে, তারা যদি তোমাদের সাথে ঠিক এই একই রকম ব্যবহার করে, তাহলে কি তোমাদের সেটা ভালো লাগবে? আজ আমাদের কর্মক্ষমতায় আমরা করতে পারছি, হয়তো আগামী দিন তোমাদের কর্মক্ষমতা তোমরা করতে পারবে না, তখন তোমাদের কাছে তোমাদের এই সন্তান ছেলেই সব। সেই ছেলে যদি বিয়ে করার পর বউ এসে যদি তোমাদেরকেও ওরকম একই রকমভাবে করে, বাবা মাকে ছড়িয়ে দেয়, তখন তোমাদের অবস্থা কী হবে একবার ভেবে দেখেছো? তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাইকে আমি বলবো, তোমরা একটা সুন্দর মন নিয়ে সংসারে আসো, এসে শ্বশুর শাশুড়ি সবাইকে নিজের মায়ের মতন, নিজের মা বাবাকে ছেড়েছো, আর এক মা বাবা পেয়েছো, তবে কেন তোমাদের মানে এখানে শূন্যতা থাকবে? এখানে তো শূন্যতার কোনো প্রশ্ন নেই। তোমরা যে মা বাবা নতুন ঘরে এসে নতুন মা বাবাকে তাদের আপন করতে শেখো, তবে দেখবে সেই সংসার সুখে হবে, এমনকি তুমি যাকে বিয়ে করেছো তার কাছেও তুমি চিরদিন থাকবে। নাহলে এই জিনিসটা একদিন তার কাছ থেকে মনে আঘাত পাবে এবং সেও তখন একদিন মনে হবে তুমি যদি আমার বাবা মাকে যেতে তার তোমাকেও আমি ছেড়ে দেবো। এই যে একটা তখন তোমাদের মধ্যে যে বিচ্ছেদ সৃষ্টি হবে, সেটা কিন্তু চিরদিনই হয়ে যাবে, তখন সেটা তো ভালো লাগবে না। তাই ভাই বন্ধুরা বলছি, তোমরা মনটা পরিষ্কার রেখে সুন্দরভাবে মা বাবা যখন বিয়ে দেয় তখন শ্বশুরবাড়িতে এসে স্বামীর হাত ধরেই তোমরা শ্বশুরবাড়িতে ঢোকো, কিন্তু এই মন নিয়ে ঢুকো না যে শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে সরিয়ে দেবো, আমি তাদের আলাদা করে দেবো, স্বামীকে নিয়েই থাকবো, সেই সুখ হয় না। তাই বলছি, স্বামীকে খুশি রাখতে গেলে, ভালো রাখতে গেলে, দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে গেলে তার মনে আঘাত দিও না। তার মনও একটা মনে, সে তোমাকে সুখী রাখার জন্য তো বলছে না, সবটাই ত্যাগ করলো, কিন্তু তার মনে আঘাত পায়, সেই জন্য সেই জিনিসটা করো না। তাই বন্ধুরা, জানি না তোমাদেরকে আমি এটা শেখাতে পারলাম কি না, তবে তোমরা এই শিক্ষা থেকে তোমরা নিজেরা শিক্ষা নাও, যাতে আগামী দিন তোমাদের মনে এই জিনিসটা তৈরি না হয়। কেমন? তাহলে আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কেমন? আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, নমস্কার।